বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটানো বা পিকনিক করার জন্য ভালো একটা জায়গা খুঁজছেন, তাহলে বিমান জাদুঘর হতে পারে আপনার জন্য একটা বেস্ট অপশন। জাদুঘরটি আগারগাঁও মেট্রো স্টেশনের সাথে হওয়ায় দূর দূরান্ত থেকে আপনারা সহজেই মেট্রোতে করে এখানে চলে আসতে পারবেন। এখানে এন্ট্রি ফি মাত্র 50 টাকা করে জনপ্রতি এবং 2 বছরের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মুক্ত খোলা মাঠ এবং সাথে সাথে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এখানে। পাশাপাশি বড়দের জন্য এখানে বোট রাইডিং এবং এই যে টয় ট্রেনে ওঠার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বড়রাও উঠতে পারবেন। প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আপনাকে আলাদাভাবে পে করতে হবে। টয় ট্রেনে ওঠার ফি জনপ্রতি 70 টাকা করে। প্রায় 2 মিনিট ধরে এটা পুকুরের চারপাশে ঘুরে আসে। দেখতে দেখতে 2 মিনিট চলে যায়। তো পুকুরটার চারপাশে ঘুরে আসতে বেশি সময় নেয় না। এখানে একটা ভূতের গলির মতন তৈরি করছে, বেশ আকর্ষণীয়। এটা আগে ছিল না, এটা নতুন নতুন তৈরি করা হয়েছে। যে ট্রেনে বসে থাকতে থাকতে আশেপাশের পরিবেশে, যেমন এখানে সিমেন্ট দিয়ে বিভিন্ন প্রাণী বানিয়ে রাখা হয়েছে, দেখতে অনেকটা জীবন্ত মনে হয় এরকম। গ্রামীণ একটা ভাইবানার জন্য এখানে একটা ছোট টিনের ঘরও তৈরি করে রাখা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। এরিয়ার ভিতরে বেশ কয়েকটি খাবারের দোকান বা রেস্টুরেন্ট টাইপেরও রয়েছে, আপনারা চাইলে এখানে খাবার দাবার খেতে পারেন। আবার অনেককে দেখেছি বাসা থেকে খাবার নিয়ে এসেছে, চাদর বিছিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে বসে খাচ্ছে। পিকনিক পিকনিক একটা ভাইব। তো এটা কিন্তু দুপুর 2টা থেকে খোলা থাকে, রাত 8টা পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে চলে আসতে পারেন। খাবারের স্বাদ খুব একটা ভালো বলবো না, আমার কাছে ফুচকাটা তেমন একটা ভালো লাগেনি। তো এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা, যাদের বাচ্চা একটু বড় তারা হচ্ছে বিভিন্ন রাইডে উঠতে পারে। যাদের বাচ্চা ছোট, যেমন 2-3 বছর বয়স, যারা এখনও রাইডে উঠতে পারে না বা ভয় পায়, তাদেরকে দেখেছে যে বিভিন্ন খেলনা নিয়ে আসছে, যেমন বল বা ব্যাডমিন্টন। এগুলো দিয়ে খোলা মাঠে বসে বসে খেলছে বাবা মায়ের সাথে, বা কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলছে ছোট অন্য বাচ্চাদের সাথে। আমার মনে হয় যে বাচ্চাদের বিকাশের জন্য এই জায়গাটা খুবই ভালো। ঢাকার মধ্যে এরকম শান্ত নিরিবিলি পরিবেশ বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুবই কমই রয়েছে। বাচ্চাদের কিন্তু বিমানের প্রতি অনেক আকর্ষণ থাকে, বিমান, প্লেন। এখানে কিন্তু অনেক বিমান, প্লেনও রয়েছে। সেই বিমান বা হেলিকপ্টারগুলোতেও আপনারা উঠতে পারবেন এন্ট্রি ফি দিয়ে। মূলত পুরো প্লেসটাই ডিজাইন করা হয়েছে বাচ্চাদের উপযোগী করে। সাথে বড়দেরও কিছু রাইড আছে, আমি বলবো ম্যাক্সিমাম বাচ্চাদের জন্যই। একদম দুপুর থেকে রাত 8টা পর্যন্ত এখানে স্টে করা যায়। তো আপনারা ইজিলি এখানে আসে বেশ খানিকটা সময়ের জন্য এখানে থাকতে পারবেন। যেহেতু আমার বাচ্চা ছোট, আমি অন্যান্য রাইডগুলোতে আমি হচ্ছে অংশগ্রহণ করি নাই, কারণ আমার বাচ্চা ভয় পাচ্ছিল। তবুও আমরা এখানে রাত প্রায় 7টা-8টা পর্যন্ত ছিলাম। রাতের পরিবেশটাও খুবই অসাধারণ। রাত হওয়ার সাথে সাথে এখানে লাইটিং করে দেওয়া হয় অনেকটা দিনের মতনই। তবে আমি বলবো যে শীতকালে প্রচুর মশা ছিল, এক্ষেত্রে একটু সেফটি নিয়ে গেলে ভালো হয়। জাদুঘরটি রবিবার বন্ধ থাকে এবং সপ্তাহের অন্যান্য দিন কয়টা থেকে কয়টা খোলা থাকে সেটা আপনারা একটু চেক করে আসতে পারেন, কারণ টাইম অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।